এই সময়ে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে জাহান্নামের বিবরণ পেশ করব। আমাদের প্রথম পর্যায়ে আলোচনা হবে জাহান্নামের গভীরতা। তারপরের আলোচনা হবে যারা জাহান্নামী হবে এদের দাঁতের আকার আকৃতি কেমন হবে, এদের দাঁত কত বড় হবে, একজন জাহান্নামীর গায়ের চামড়া কত মোটা হবে, জাহান্নামীদেরকে জাহান্নামে বসার কতটা জায়গা লাগবে, জাহান্নামীদের খাবার কি হবে, তাদের পোশাক কি হবে, তাদের বিছানা কিসের হবে। তারপরের আলোচনায় আসবে জাহান্নামীদের উল্লেখযোগ্য শাস্তি আগুন। তারপরের আলোচনায় আসবে জাহান্নামীদের উল্লেখযোগ্য খাবার জাক্কুম গাছ। সংক্ষিপ্ত সময়ে উক্ত কয়েকটি পয়েন্টের উপরে আলোচনা পেশ করে আজকে আমি আমার দায়িত্ব সমাপনী দেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা মানুষ, নারী পুরুষ, প্রত্যেকটা মানুষের জীবনে দুটো পার্ট আছে। কয়টি পার্ট বললাম, কয়টি ভাগ বললাম? আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? ইনশাআল্লাহ শুনবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা মানুষের জীবনের দুটি ভাগ, একটা হলো ইহলোক আর একটি হলো পরলোক। একটা হলো ইহ জগৎ আর একটা হলো পরজগৎ। ইহ জগৎ আরম্ভ হয়েছে আত্মা জগৎ দিয়ে, তারপরে মায়ের পেট, তারপরে দুনিয়া। ইহ জগৎ শুরু হয়েছে আত্মা জগৎ দিয়ে, শেষ হবে দুনিয়া। পরজগৎ আরম্ভ হবে কবর দিয়ে, শেষ হবে হয় জান্নাত আর না হয় জাহান্নাম। যে ব্যক্তিটি জাহান্নাম থেকে বেঁচে গেল সে কামিয়াব হয়ে গেল। যেই লোকটা জান্নাতে চলে গেল সফল কাম হয়ে গেল। যেই লোকটা আখিরাতে জাহান্নামে চলে গেল ওই লোকটা ফেঁসে গেল, ওই লোকটার কপাল খারাপ হয়ে গেল, ওই লোকটার সর্বনাশ হলো। এবার এ কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান যুহজিহা আনিন নার, যেই লোককে জাহান্নামের আগুন থেকে দূরে সরানো হলো, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, ওই লোকটা কামিয়াব হয়ে গেল, ওই নারী পুরুষ কামিয়াব হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, জাহান্নাম। এবার চলুন, জাহান্নাম যারা জান্নাতে যাবে সেটা তো সুখের জায়গা, শান্তির জায়গা, কিন্তু যারা জাহান্নামে যাবে এদের হচ্ছে কষ্টের জায়গা, এদের খুব কঠিন জায়গা। এই জায়গার ব্যাপারে আমরা আলোচনা আপনার সামনে পেশ করছি। জাহান্নাম এটা আপনি অনেক দিন যাবত শুনে আসছেন। জাহান্নাম মানে কি? জাহান্নাম মানে হলো গর্ত। জাহান্নাম মানে কি? গর্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান, আমি প্রস্তুত করে রেখেছি জালিমদের জন্য এমন অগ্নিকুণ্ড যেখানে তারা দাও 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 করে জ্বলবে। এবার চলুন, জাহান্নাম মানে জানতে পারলাম। জাহান্নামের গভীরতা কতটা, জাহান্নামের ডিপনেস কতটা, জাহান্নামের গর্ত কতটা, এই মর্মে আপনার সামনে সহিহ মুসলিমের হাদিস পেশ করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদা আল্লাহর নবীর সাথে মসজিদে নববীতে বসেছিলাম। ফাসামি'a ওয়াজবাতান, ইদ সামি'a ওয়াজবাতান, হঠাৎ করে আল্লাহর নবীর কর্ণকহরে
আল্লাহর নবীর কানে বিকট একটি উপর থেকে নিচে কোনো বস্তু পড়তে গেলে যে আওয়াজ হয়, শব্দ হয়, এরকম একটি শব্দ শুনতে পেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে, উপস্থিত সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, হাল তাদরুনা মা হাযা, সঙ্গীর সাথীগণ বলতে পারো এটা কিসের শব্দ? সাহাবীদের একটি আদব ছিল, শিষ্টাচার ছিল, প্রশ্নের উত্তর জানা থাকলেও তিনারা আল্লাহর নবীর মুখ থেকে শোনার জন্য বলতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহর নবী জাহান্নামের গভীরতা কতটা, জাহান্নামের ডিপনেস কতটা, আল্লাহর নবী তার পবিত্র জবানে বর্ণনা দিচ্ছেন। নবীজি বলছেন, হাদা হাজারুন, এটি একটি পাথর, রুমিয়া বিহি, যেই পাথরটিকে নিক্ষেপ করা হয়েছে জাহান্নামের একটি কিনারা থেকে, একটি পাথরকে নিক্ষেপ করা হয়েছে মনজু সাবঈনা খারিফান, আজ থেকে প্রায় 70 বছর আগে। জাহান্নামের একটি কিনারা থেকে একটি বিরাট বড় পাথরকে জাহান্নামের এক কিনারা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ওই পাথরটি জাহান্নামে পড়তে পড়তে গড়তে গড়তে জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছাচ্ছে, 70 বছর সময় লাগছে। আল্লাহর নবী বলছেন 70 বছর আগে এই পাথরটাকে ছাড়া হয়েছিল জাহান্নামের একটি কিনারা থেকে, এবং এই পাথরটি আজকে এই মুহূর্তে জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছালো। ফাসামি'তুম ওয়াজবাতাহা, একটি বস্তু যখন উপর থেকে নিচে নামবে, নিচে পড়বে যে শব্দ হয়, এই শব্দটাই তোমরা শুনতে পেলে। আপনি চিন্তা করেছেন যে একটা পাথরকে 1 বছর নয়, 2 বছর নয়, 70 বছর লেগেছে জাহান্নামের এক কিনারা থেকে আরেক কিনারাতে পৌঁছাতে। তাহলে জাহান্নামের গভীরতা কতটা, আপনি কতটা ভাবলেন, আপনি কতটা বুঝতে পারলেন? আপনি একটু চিন্তা করুন তো, একটি বিল্ডিং, 2 তলা বিল্ডিং, 100 তলা বিল্ডিং এর উপর থেকে একটা পাথর আপনি মাটিতে ফেলছেন। এই পাথরটা মাটির উপরে এই জমিনে পড়তে কতটা সময় লাগবে? 1 থেকে 1.5 মিনিট। 100 তলার উপর থেকে মাত্র 1 মিনিট সময় লাগলো এই মাটিতে পাথরটি পড়তে। তাহলে যেই পাথরটিকে 70 বছর আগে ছেড়ে দেওয়া হয়েছে, ওই পাথরটা গড়তে গড়তে জাহান্নামের তলে গিয়ে পৌঁছাচ্ছে 70 বছর পরে। তাহলে জাহান্নামের গভীরতা কতটা? আর বিজ্ঞান বলে উপর থেকে যখন আপনি ভারী বস্তু নিক্ষেপ করবেন, এই বস্তুটা যত নিচে যাবে তার গতিবেগ তত বেড়ে যাবে, তার স্পিড তত বাড়বে। এই একটা পাথরকে যদি 70 বছর লাগে জাহান্নামের তলে গিয়ে পৌঁছাতে, তাহলে জাহান্নামের গভীরতা কতটা? শুধু তাই নয়, আপনাকে কি দিয়ে বুঝায় জাহান্নাম কতটা গভীর? এই সূর্য আপনার মামার মাথার উপরে, এই পৃথিবীতে সূর্য দেখছেন, এই পৃথিবীতে এই সূর্যের হচ্ছে 13 লক্ষ গুণ বড়। আল্লাহর নবী বলছেন এই সূর্য চন্দ্রকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জাহান্নামের পেটে দিয়ে দিবেন। 13 লক্ষ গুণ পৃথিবী থেকে বড় এই সূর্য, এই জাহান্নামের পেটে যাবে কে? এই সূর্য চন্দ্র। আপনাকে আমি বুঝাই জাহান্নামের বিবরণ, জাহান্নামের গভীরতা তো শুনুন, আর একটু পরে আপনাকে বলছি জাহান্নামের গভীরতাটা। এবার আপনাকে বলি, আপনি কোনোদিন শুনেছেন কিনা শুনুন। জাহান্নাম জুহুব্বা আছে, জাহান্নাম কথা বলে, জাহান্নামের কান আছে, জাহান্নাম কথা শুনতে পায়, জাহান্নামের চোখ আছে, জাহান্নাম অপরাধীদেরকে দেখবে। চলুন মর্মে আপনার সামনে দলিল পেশ করছি, তিরমিজির হাদিস। হাদিস বর্ণনাকারী আবু হুরায়রা তিনি বলেন,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াখরুজু উনুকুম মিনান নারি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জাহান্নামের একটি খণ্ড বের হবে, গর্দান বের হবে। লাহু আইনান, যেই জাহান্নামের দুটো চোখ হবে, দুটো চোখ আছে। তুবসিরান, জাহান্নাম ওই দুটি চোখ দিয়ে অপরাধীদেরকে দেখবে। এই কথাটা একটু কোরআন মাজিদের সাথে মিলাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে বলেন, ইদা রাআতহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়ুদান ওয়া জাফীরা। যা আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর নরনারীগণ, জাহান্নাম অপরাধীদেরকে ধরার জন্য ওত পেতে বসে আছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আপনি দেখেছেন সিংহ বাঘ শিকার ধরার জন্য যেভাবে প্রস্তুত হয়ে রেডি হয়ে বসে থাকে, যেমনই শিকারী তার আগা দিকে যায়, যখনই তার আগা দিকে হরিণ যায়, ছাগল যায়, সে লাভ দিয়ে সে শিকার করে নাই। এরকম জাহান্নাম জাহান্নামীরাকে ধরার জন্য ওত পেতে বসে আছে। ইদা রাআতহুম মিন মাকানিন বাঈদ, জাহান্নাম যখন জাহান্নামীদেরকে দূর থেকে দেখবে, সামিউ লাহা তাগায়ুদান, জাহান্নামীরা জাহান্নামের তর্জন গর্জন শুনতে পাবে। মনে হবে জাহান্নাম গোসায় ফেটে পড়ছে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম যেন ক্রোধে রাগে ভেঙে খানখান হয়ে যাচ্ছে, এমন মনে হবে। জাহান্নাম দেখবে জাহান্নামীদেরকে, তখন এরকম হবে মুহূর্ত। আপনাকে বলছিলাম জাহান্নামের চোখ আছে, এই যে দেখুন জাহান্নাম দেখতে পাবে। ওয়ালাহা উযুনান, জাহান্নামের দুটো কান আছে। তাসমাআন, জাহান্নাম কান দিয়ে শুনতে পাবে। ওয়ালাহু লিসানুন, জাহান্নামের একটি জিহ্বা আছে। জাহান্নামের একটি জিহ্বা আছে। ইয়ান্তিকু বিহি, এই জিহ্বা দিয়ে জাহান্নাম কথা বলবে। কেমন ভাবে কথা বলবে? এই দেখুন, ইয়াকুলু ইন্নী উকিলতু বিসালাসা, জাহান্নাম বলবে আমাকে নিযুক্ত করা হয়েছে তিন শ্রেণীর মানুষের জন্য। এক, মান দাআ মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করত, অন্যের সামনে মাথা নত করত, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের সামনে সাহায্য কামনা করেছে, অন্যের কাছে সন্তান চেয়েছে, অর্থাৎ যারা পৃথিবীতে আল্লাহর জমিনে শিরক করেছে, এদের জন্য আমাকে বানানো হয়েছে। আর দুই, ওয়াবিল মুতাজাব্বিরিন ওয়াল মুতাকাব্বিরিন, যারা পৃথিবীতে অহংকারী, স্বেচ্ছাচারী, দাম্ভিক, এদের জন্য। তিন, ওয়াবিল মুসাউবিরিন, যারা পৃথিবীতে জীব জন্তুর চিত্র অঙ্কন করত, এদের জন্য আমাকে নিযুক্ত করা হয়েছে। হাদিস তিরমিজি। আপনার সামনে বলছিলাম জাহান্নামের জিহ্বা আছে, জাহান্নাম কথা বলে। জাহান্নামের কান আছে, জাহান্নাম শুনতে পায়। জাহান্নামের চোখ আছে, জাহান্নাম দেখতে পাবে অপরাধীদেরকে। জাহান্নাম যে কথা বলবে, এটা আপনার সামনে দুটো হাদিস পেশ করব। চলুন, সহিহ মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাজ্জাতিল জান্নাতু ওয়ান নার, জান্নাত আর জাহান্নাম আপোষে তর্ক করলো। জান্নাত আর জাহান্নাম আপোষে বাক বিতণ্ডা করলো। জান্নাত আর জাহান্নাম আপোষে ঝগড়া লাগালো। একেবারে এমন ঝগড়া হইচই লাগিয়ে দিল জাহান্নাম আর জান্নাত। জান্নাত আর জাহান্নাম ঝগড়া লাগালো কি?
ফাকালাতিন নার, এই দেখুন জাহান্নামের যে জিহ্বা আছে, জাহান্নাম কথা বলে, এই জন্য এই হাদিস। এই দেখুন ফাকালাতিন নার, জাহান্নাম বলল উসিরতু বিল মুতাকাব্বিরিন ওয়াল মুতাজাব্বিরিন, আমার পেটে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, জুলুমবাজ, অত্যাচারী, অহংকারী ব্যক্তিরা কেন? আমাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে যারা পৃথিবীতে দলীয় দাপট দেখিয়ে মানুষকে জেল হাজত করেছে, যারা বংশীয় ক্ষমতা দেখিয়ে মানুষের উপরে জুলুম করত, অত্যাচার করত, মানুষকে নির্যাতন করত। এই মানুষগুলো কেন, এই নেতাগুলো আমার পেটে কেন? জাহান্নাম অভিযোগ করছে, জাহান্নাম বলছে কি ব্যাপার? ওই শ্রেণীর লোকগুলো কেন যারা মানুষকে কথায় কথায় অপদস্থ করত, মানুষকে কথায় কথায় লাঞ্ছিত অপমানিত করত, যারা মানুষের অন্যায়ভাবে জুলুম করে জমিন জায়দাতকে আত্মসাৎ করত, যারা মানুষের টাকা পয়সা মেরে নিত, এই শ্রেণীর লোকগুলো কেন? এই দেখুন জাহান্নাম কথা বলল, জান্নাত কথা বলবে। ফাকালাতিল জান্নাহ, জান্নাত বলবে ইয়া রাব্বে মালি লা ইয়াদখুলুনি ইল্লা দুআফাউন নাস, প্রতিপালক আমার পেটে গরীব শ্রেণীর লোকেরা কেন, যাদেরকে সমাজ দাম দিত না, যাদেরকে কেউ মান্যতা দিত না, এরকম গরীব শ্রেণীর লোকগুলো কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম আর জান্নাতকে বলবেন, ফাকালার রাব্বু তাবারাকা ওয়া তাআলা লিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে বলবে, জান্নাত শোনো, আনতি রাহমাতি, তুমি আমার দয়া, তুমি আমার করুণা, তুমি আমার করুণা, তুমি আমার দয়া। আরহামু বিকি মান আশাউ মিন ইবাদি, তোমার মাধ্যমে আমি আমার বান্দাদের যাকে ইচ্ছা তোমার মাধ্যমে দয়া করব। জাহান্নাম তুমি আমার সাথে অভিযোগ করলে, তুমি আমার কাছে, তোমার পেটে স্বৈরাচারী, অহংকারী, জুলুমবাজেরা কেন? শোনো, ফাকালা লিন নার, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বলবেন, ইন্নামা আনতি গাযাবি, জাহান্নাম তুমি আমার গোসা, জাহান্নাম তুমি আমার ক্রোধ, জাহান্নাম তুমি আমার রাগ। ওয়াআযিবু বিকি মান আশাউ মিন ইবাদি, আমার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তোমাকে দিয়ে শাস্তি দিব। তবে জান্নাত শোনো, এই দেখুন জাহান্নামও কথা বলছে, জান্নাতও কথা বলছে, এদের যে জিহ্বা আছে কথা বলতে পারে, এই জন্য এই হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বলবেন, জান্নাতকে বলবেন, শোনো জান্নাত ও জাহান্নাম শোনো, লিকুল্লি ওয়াহিদাতিম মিনহুমা মিলউহা, তোমাকেও পরিপূর্ণ করা হবে, জাহান্নামকেও পরিপূর্ণ করা হবে, জান্নাতকেও পরিপূর্ণ করা হবে। ফাআম্মান নার, জাহান্নাম ফালা তামতালিউ, জাহান্নামের পেট পরিপূর্ণ হবে না, জাহান্নাম পরিপূর্ণ হবে না, জাহান্নামে মানুষকে নিক্ষেপ করা হবে। ফাতাকুলু কাত কাত, তখন জাহান্নাম আল্লাহকে বলবে, আল্লাহ আরো কোন অপরাধী আছে নাকি, আরো জাহান্নামী আছে নাকি, আপনি দিন, আমার পেট এখনো পূর্ণ হয়নি। এই দেখুন জাহান্নাম কথা বলছে, জাহান্নাম বলবে যে আল্লাহ আরো আমার পেটে জাহান্নামী দাও, আমার পেট পূর্ণ হয়নি। ফায়াদাউ রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা, ফায়াদাউল্লাহু তাবারাকা ওয়া তাআলা রিজলাহু, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার পা জাহান্নামের পেটে রাখবেন। তখন জাহান্নাম বলবে ফাতাকুলু কাত কাত কাত, তখন জাহান্নাম কথা বলবে, আল্লাহ যথেষ্ট যথেষ্ট যথেষ্ট, আর লাগবে না, আমার পেট পরিপূর্ণ হয়ে গিয়েছে। এই দেখুন জাহান্নাম আল্লাহর সাথে কথা বলছে। জাহান্নাম তখন পূর্ণ হবে যখন আল্লাহ রাব্বুল আলামিন পা জাহান্নামের
পেটে রাখবেন। এখানে আপনাদের সামনে আমার একটা সূক্ষ্ম কথা, তা হলো এই যে আল্লাহর আকার আছে না আল্লাহর আকার নেই? আমরা সবাই তো আহলে হাদিস। জি, আল্লাহর আকার নাই? জি, আল্লাহর আকার আছে। তবে বলবেন আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চোখ আছে। কেমন কেমন কেমন? আমার আপনার মতো? নাউজুবিল্লাহ, জি না। আল্লাহর সাথে কাউকে তুলনা করা যাবে না। লাইসা কামিসলিহি শাই, সৃষ্টির কাউরি মতো আল্লাহ না। আল্লাহর হাত আল্লাহর জন্য যেমন মানানসই তেমন, আল্লাহর জন্য যেমন এটা মুনাসিব হয় তেমনই এটা। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যেটা জাহান্নাম, দেখুন কথা বলছে। আর একটা হাদিস শুনুন, এই যে জাহান্নামের জিহ্বা আছে, জাহান্নাম কথা বলতে পারে। আর একটা হাদিস, সহিহ বুখারীর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম অভিযোগ করলো। সম্মানিত উপস্থিতি, আপনারা শিক্ষিত সমাজ, যদি মুখ না থাকে অভিযোগ কিভাবে করবে? এই দেখুন, জাহান্নাম অভিযোগ করছে আল্লাহকে। এই হাদিস থেকে আপনি কয়েকটা কথা জানতে পারবেন। জাহান্নাম অভিযোগ করলো, ফাকালা ইয়া রাব্বি আকালা বাযি বাযান, আল্লাহ হে প্রতিপালক দয়ালু। জাহান্নাম বলছে আল্লাহকে, আল্লাহ আমার এক সাইডের আগুন আর এক সাইডের আগুনকে ঝাপটি মেরে খেয়ে নিচ্ছে। আল্লাহ আমার জাহান্নামের এক দিকের আগুন আর এক সাইডের আগুনকে খেয়ে নিচ্ছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে অনুমতি দিলেন দুটো শ্বাস ফেলার পৃথিবীতে। ফাআযিনা লাহা বিনাফাসাইন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে দুটো শ্বাস ফেলার অনুমতি দিলেন পৃথিবীতে। জাহান্নামকে বললেন, জাহান্নাম তুমি একবার তোমার গরম এলাকা থেকে শ্বাস পৃথিবীতে ফেলো। তুমি যখন তোমার গরম এলাকা থেকে পৃথিবীতে শ্বাস ফেলবে, তখন পৃথিবীতে গরম নেমে আসবে। তাহলে বুঝতে পারলাম পৃথিবীতে গরম কেন হয়। যখন জাহান্নাম তার গরম এলাকা থেকে পৃথিবীতে শ্বাস ফেলে, তখন পৃথিবীতে গরম নেমে আসে। আপনি বলবেন অনেক এমন কিছু এলাকা আছে যেখানে গরমই থাকে, আবার এমন জায়গা আছে যেখানে গরম যায় নাই, ঠান্ডায় থাকে। জি, আমাকে আপনাকে আল্লাহর নবীর কথাকে মানতে হবে। এখন যদি আপনাকে কেউ বলে এটা রাত নয় দিন, আপনি মানবেন না। যেমন রাতকে আপনি রাত বিশ্বাস করেন, আল্লাহর নবীর কথাকে এর চাইতে অনেক অনেক কোটি কোটি গুণে বিশ্বাস করতে হবে। যেহেতু আল্লাহর নবী বলেছেন যে জাহান্নামের যখন তাপ গরম এলাকা থেকে ফেলে, তখন পৃথিবীতে গরম নেমে আসে। এবার একটা শ্বাসের অনুমতি দিলেন। এবার জাহান্নামকে আল্লাহ বললেন, জাহান্নাম তুমি আমাকে অভিযোগ করেছিলে, শোনো শোনো, তুমি একবার জাহান্নাম তোমার ঠান্ডা এলাকা থেকে একবারে পৃথিবীতে শ্বাস ফেলো। জাহান্নাম যখন তার ঠান্ডা এলাকা থেকে শ্বাস ফেলে, তখন পৃথিবীতে ঠান্ডা নেমে আসে। এ কথা আমি বলি না, আল্লাহর নবী বলছেন, ফাহুয়া আসাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির। ও পৃথিবীর মানুষ, শীতের সময় কনকনে হাড় কাঁপানো থরথরে যে শীত আমরা অনুভব করি, পৌষ মাসের যে শীত, মাঘ মাসের যে শীত কনকনে ভাব, এটা কিসের কারণে? যখন জাহান্নাম তার ঠান্ডা এলাকা থেকে পৃথিবীতে শ্বাস ফেলে, এই কারণে ঠান্ডাটা নেমে আসে। আমরা বাইক চালাতে গেলে কেমন ঠান্ডা অনুভব করি, আমরা যদি গায়ে জামা কাপড় না থাকে কেমন ঠান্ডা লাগে। আপনাকে আরেকটি কথা বলতে ভালো মনে করি, জাহান্নামে শুধু আগুন দিয়ে শাস্তি দেওয়া হবে না, জাহান্নামে ঠান্ডা দিয়ে গরম দিয়ে শুধু শাস্তি দেওয়া হবে না,
ঠান্ডা দিয়েও আপনাকে শাস্তি দেওয়া হবে। এটা আমি কেন হাদিস পেশ করলাম? ওই যে বলেছিলাম শুরুতে, জাহান্নামের জিহ্বা আছে, জাহান্নাম কথা বলতে পারে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিনকে জাহান্নাম অভিযোগ করলো, তাহলে আমরা আজকে জানতে পারলাম জাহান্নাম কথা বলতে পারে, জাহান্নামের জিহ্বা আছে, জাহান্নামের চোখ আছে, জাহান্নাম অপরাধীদেরকে দেখবে, জাহান্নামের কান আছে, জাহান্নাম শুনতে পাবে, জাহান্নাম শুনতে পাবে। এটা আমরা জানলাম। এবার এতক্ষণ জাহান্নামের পরিচয় দিচ্ছিলাম, আপনাকে শুরুতে বলে এসেছিলাম যে জাহান্নামের গভীরতা বলে আমি ছেড়েছিলাম। এবার চলুন জাহান্নামের গভীরতা কতটা এবার আমরা জানবো। যারা জাহান্নামে যাবে, যারা জাহান্নামে, নারী পুরুষ, তাদের আকার আকৃতি, তাদের দৈহিক গঠন, তাদের এই বিবরণটা আমরা আপনাদের সামনে পেশ করতে গেলে আপনি বুঝতে পারবেন। চলুন জাহান্নামীদের বিবরণ আপনার সামনে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি আপনার সামনে পেশ করতে চলেছি। মানুষের শরীরে সব থেকে ছোট অঙ্গের নাম হলো দাঁত। এক একটা মানুষের 32টি করে দাঁত আছে। চলুন দেখি আল্লাহর নবী কি বলেন, যারা জাহান্নামে যাবে এদের দাঁতটা কত বড় হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিরসুল কাফিরে, কাফিরদের যারা জাহান্নামী নারী পুরুষ হবে এদের দাঁত হবে মিসলু উহুদিন, উহুদ পাহাড়ের সমান এক একটা দাঁত হবে জাহান্নামী নারী পুরুষের। সম্মানিত উপস্থিতি, কি দিয়ে বুঝায় আপনাকে উহুদ পাহাড় কত বড়? উহুদ পাহাড় 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার মোটা। মাটির নিচে কত কিলোমিটার আছে আল্লাহ ভালো জানে। যারা জাহান্নামী নারী পুরুষ হবে এদের এক একটা দাঁত 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার মোটা হবে। 8 কিলোমিটার মানে জঙ্গিপুর সম্ভবত, না উমরপুর নাকি, জঙ্গিপুর কা এতটা হবে এক একটা দাঁত লম্বা। এদের এক একটা দাঁত মোটা হবে 4 কিলোমিটার মোটা। তাহলে আপনি চিন্তা করুন যে একটাই দাঁত যদি 8 কিলোমিটার লম্বা হয়, একটাই দাঁত যদি 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার মোটা হয়, তাহলে 32টি দাঁত, তার জায়গা কত লাগবে, মুখের মুখটা কত বড় হবে। শুধু তাই নয়, চলুন এবার জাহান্নামীদের রান বা উরুটা কত মোটা হবে এই মর্মে আপনার সামনে রাসূলের হাদিস পেশ করি। আল্লাহর নবী বলছেন, ওয়া ইন্না ফাখযাহু মিসলু উহুদিন, আর যারা জাহান্নামী নারী পুরুষ হবে এদের রানটা হবে মিসলুল ওয়ারাকান, ওয়ারাকান পাহাড়ের মতন, বাইজা পাহাড়ের মতন। এটাও প্রায় উহুদ পাহাড়ের সমান, 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার মোটা। তাহলে এক একটা দাঁত 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার মোটা। এই পায়ের রানটা, অরুটাও হবে এরকম মোটা, তাদের বাহুটাও হবে পাহাড়ের সমান। শুধু তাই নয়, এক একটা জাহান্নামী কাফের যারা জাহান্নামে যাবে নারী পুরুষ, এদের ডান কাঁধ থেকে নিয়ে বাম কাঁধের দূরত্ব কত হবে আল্লাহর নবী বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাইনা মানকিবাইল কাফিরি মাসিরাতু 3 আইয়ামিন লিররাকিবিল মুসরি'। ও পৃথিবীর মানুষ, যে যেখান থেকে আমার কথা শুনছেন, ও মা আপনাকে বলছি, আপনি যেখান থেকে আমার কথা শুনছেন, কথার প্রতি লক্ষ্য করার অনুরোধ রইল। কথা খুব মনোযোগ সহকারে মনে রাখবেন। যারা জাহান্নামী নারী পুরুষ হবে, যারা জাহান্নামে যাবে, এদের ডান কাঁধ থেকে নিয়ে বাম কাঁধের দূরত্ব কত হবে? আল্লাহর নবী পবিত্র জবানে বর্ণনা দিচ্ছেন, জাহান্নামীদের ডান কাঁধ থেকে নিয়ে বাম কাঁধের দূরত্ব, বা একজন কাফের জাহান্নামের
দুই কাদের মাঝে দূরত্ব হচ্ছে 3 দিন 3 রাত। একটা দ্রুতগামী যানবাহনে কোনো মানুষ যদি আরোহণ করে, সে সফর করে 3 দিন 3 রাত। দ্রুতগামী পৃথিবীতে যত স্পিডশীল, যত গতিশীল যানবাহন হোক না কেন, পৃথিবীতে যত গতিশীল যানবাহন আবিষ্কার হোক না কেন, এরকম একটি যানবাহন 3 দিন 3 রাত কোথাও থামবে না। যতটা জায়গা যাইবে এতটা জাহান্নামীদের ডান কাঁধ থেকে নিয়ে বাম কাঁধের দূরত্ব হবে, এ কথা আল্লাহর নবী বলছেন। এখন আপনাকে কি দিয়ে বুঝাই? কথা বুঝানোর জন্য ট্রেনটাই ধরুন। বন্দে ভারত বলে ভারতবর্ষের মাটিতে একটি ট্রেন চলে, যেটা সবচাইতে গতিশীল। আপনি এই ট্রেনটাতে যদি জঙ্গিপুরে অথবা ফারাক্কায় যদি আপনি এখানে এই ট্রেনে আরোহণ করেন, বসেন, এই ট্রেনটা 3 দিন 3 রাত কোথাও থামবে না। শেষ একেবারে যেখানে গিয়ে পৌঁছাবে, এক একটা জাহান্নামীর ডান কাঁধ থেকে নিয়ে বাম কাঁধের দূরত্ব এতটা হবে। শুধু তাই নয়, আপনাকে ট্রেন দিয়ে বুঝালাম। প্লেনের কথা মনে করুন। আপনি কলকাতা থেকে প্লেনে যদি বসেন, এই প্লেনটা 3 দিন 3 রাত কোথাও কোনো এয়ারপোর্টে ল্যান্ডিং করবে না, কোথাও সে থামবে না। 3 দিন 3 রাত একটি দ্রুতগামী প্লেন যতটা পথ যাবে, এতটা জাহান্নামীদের দুই কাঁধের মধ্যবর্তী জায়গা হবে, মানে ডান কাঁধ থেকে নিয়ে এতটা বাম কাঁধের দূরত্ব হবে। শুধু তাই নয়, জাহান্নামীদেরকে জাহান্নামে বসার কতটা জায়গা লাগবে, এই মর্মে আল্লাহর নবী বলছেন, ওয়া ইন্না জাহান্নামা ওয়া ইন্না মিন মাজলিসিহি ফি জাহান্নাম। যারা জাহান্নামী নারী পুরুষ হবে, এদের জাহান্নামে বসার জায়গা লাগবে কতটা? মা বাইনা মক্কা ওয়াল মদিনাতা, মক্কা থেকে মদিনা যতটা দূরত্ব, মক্কা থেকে মদিনা যতটা রাস্তা, যতটা পথ, যতটা জায়গা, এতটা এক একটা জাহান্নামী নারী পুরুষকে জাহান্নামে বসার জায়গা লাগবে। আপনাকে কি দিয়ে বুঝাই? মক্কা থেকে মদিনার দূরত্ব কতটা? মক্কা থেকে মদিনার দূরত্ব হলো প্রায় 450 কিলোমিটার। এক একটা জাহান্নামী নারী পুরুষকে মক্কা থেকে মদিনা যতটা জায়গা, এতটা জায়গা লাগবে জাহান্নামে বসতে। তাহলে আপনি চিন্তা করেছেন জাহান্নামীর শরীরটা কত মোটা হবে? শুধু তাই নয়, চলুন এবার আপনাকে আমি জাহান্নামীদের গায়ের বিবরণ পেশ করছি। এদিকে কথা খুব মনোযোগ সহকারে মনে রাখবেন। এক একটা জাহান্নামীর গায়ের চামড়া কতটা মোটা হবে? আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না গিলাযা জিলদিল কাফির 42 জিরাআন। জাহান্নামীদের গায়ের চামড়া হবে 42 গজ মোটা। এক একটা জাহান্নামীদের গায়ের চামড়া হবে 42 হাত মোটা। তাহলে এবার আপনি একটু চিন্তা করুন তো, আপনাকে ভাববার জন্য দিলাম। আপনি জানলেন জাহান্নামীদের এক একটা দাঁত হবে 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার মোটা। ডান কাঁধ থেকে নিয়ে বাম কাঁধের দূরত্ব 3 দিন 3 রাত দ্রুতগামী যানবাহন যতটা রাস্তা অতিক্রম করে, এতটা জাহান্নামীদের বসার জায়গা মক্কা থেকে মদিনা। গায়ের চামড়া হলো 42 হাত মোটা। তাহলে এরকম মোটা তাজা লোকগুলো কতটা যাবে জাহান্নামে? আল্লাহর নবী বলছেন, মিন কুল্লি আলফিন 99, প্রত্যেক 1099টা লোক যাবে জাহান্নামে। প্রত্যেক 1099টা লোক যাবে জাহান্নামে। প্রত্যেক 1099টা লোক যাবে জাহান্নামে। একটা লোক যাবে জান্নাতে,
তাহলে এরকমটা জাহান্নামটা কত গভীর এবং জাহান্নামের প্রশস্ততা কতটা। শুধু তাই নয়, আপনাকে কি দিয়ে বুঝায় জাহান্নামের গভীরতা, জাহান্নামের প্রশস্ততা? পৃথিবী সৃষ্টি থেকে নিয়ে শেষ পর্যন্ত যত আদম সন্তান এসেছে, যত মানব সন্তান মানব এসেছে, জিন এসেছে, মানব দানব, মানুষ এবং জিনকে, পশু প্রাণীকে যদি একই সঙ্গে একই টাইমে জাহান্নামের একটি গেট দিয়ে প্রবেশ করা হয়, জাহান্নামে যেতে কোনো সমস্যা হবে না, জাহান্নামে একেবারে চলে যাবে। তাহলে আপনি কি চিন্তা করেছেন জাহান্নামটা কত গভীর? চলুন এবার আমরা জানলাম জাহান্নামীদের আকার আকৃতি, দৈহিক গঠন। জাহান্নামীদের যেই আগুন দিয়ে শাস্তি দেওয়া হবে, এই আগুনের বিবরণ আপনার সামনে আমরা পেশ করি। এরকম মোটা তাজা, এরকম মোটা শরীর সম্পূর্ণ ব্যক্তিকে কি দুনিয়ার আগুন দিয়ে পোড়াতে গেলে কি যথেষ্ট হবে? পোয়ালের আগুন দিয়ে, খড়ের আগুন দিয়ে, কাঠের আগুন, গ্যাসের আগুন দিয়ে জি না। আল্লাহর নবী বলছেন যে জাহান্নামের আগুনের তাপমাত্রা কতটা, আল্লাহর নবী বলছেন শুনুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও পৃথিবীর মানুষ, নারুকুম হাযিহিল্লাতী ইউকিদু ইবনু আদম, যেই আগুন আদম সন্তানেরা প্রজ্বলিত করে, যেই আগুন আমরা ব্যবহার করি, যেই আগুন আমার মায়েরা খাবার দাবার রান্না করে, যেই আগুন ব্যবহার করে আমরা আমাদের প্রয়োজন মিটাই, এই আগুনের চেয়ে 69 গুণ তাপমাত্রা বেশি। জাহান্নামের 70 ভাগের 1 ভাগ হলো দুনিয়ার আগুন, আর 69 গুণ তাপমাত্রা বেশি হচ্ছে জাহান্নামের আগুন। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহা লাকাফিয়াত, হে আল্লাহর নবী, দুনিয়ার আগুন দিয়ে শাস্তি দিলেই তো যথেষ্ট ছিল। আল্লাহর নবী বলছেন, ইন্নাহা ফুদ্দিলাত বিতিসআতিন ওয়া সিত্তিনা জুজআন, না না না, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ তাপমাত্রায় বেশি। কুল্লুহুন্না মিসলু হাররিহা। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আর একটি নতুন তথ্য আপনাকে দিচ্ছি। আমরা যে আগুন ব্যবহার করি, এই আগুনটাকে সমুদ্রে জুরিবাত ফিল বাহরি মাররাতাইন, জুরিবাত ফিল বাহরি মাররাতাইন, এই আগুনটাকে 2 বার সমুদ্রে ধুয়ে তারপরে দুনিয়াতে পাঠা হয়েছে। এই আগুনের সামান্য তাপমাত্রা আমরা বরদাস্ত করতে পারি না, কিন্তু সেদিন যারা জাহান্নামে যাবে কেমন করে বরদাস্ত করবে? চলুন জাহান্নামের আগুনের বিবরণ পেশ করছি আপনার সামনে। দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য হলো অন্ধকারকে ঠেলে দিয়ে আলো নিয়ে আসবে। দুনিয়ার আগুন কি করবে? দুনিয়ার আগুন যা অন্ধকারকে দূরীভূত করে দিয়ে আলো নিয়ে আসে। জাহান্নামের আগুন যদি দ্বীপ প্রহরে প্রজ্বলিত করা হয়, সূর্যের আলো হারিয়ে যাবে, বিদ্যুৎ তার আলো হারিয়ে ফেলবে, লাইটের আলো আর কাজে আসবে না। এত কালো, এত কালো, এত কালো, এত কালো, মানুষ তার আঙ্গুল তার চোখের সামনে নিয়ে আসবে, কিন্তু সে দেখতে পাবে না, এতটা কালো হবে জাহান্নামের আগুন। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার আগুন আপনার গায়ের চামড়া জ্বলতে জ্বলতে, ব্লাডে যেতে গেলে, রক্ত মাংসে পৌঁছাতে পৌঁছাতে আপনার মৃত্যুবরণ হবে। কিন্তু জাহান্নামের আগুন একই সঙ্গে আপনার মাথায় আগুন লাগবে, একই সঙ্গে পায়ে আগুন লাগবে, একই সঙ্গে চামড়া পুড়বে, একই সঙ্গে মাংস পুড়বে, একই সঙ্গে হাড্ডি পুড়বে, একই সঙ্গে কলিজা, ফেফড়া, ভুঁড়ি, নাড়ি সব একই সঙ্গে দাও 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 করে জ্বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, কখনো নহে, তাদেরকে নিক্ষিপ্ত করা হবে চূর্ণ বিচূর্ণকারী হুতামা নামক জাহান্নামে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন? ওয়ামা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন হুতামা নামক জাহান্নামটা কি?
হোতামাটা কি জিনিস আপনি কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উত্তর দিচ্ছেন, নারুল্লাহিল মুকাদা, এটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। এই জাহান্নামের আগুন, হোতামা নামক আগুন হচ্ছে আল্লাহর প্রজ্বলিত আগুন। এই আগুনের বৈশিষ্ট্য কেমন? আল্লাতি তাতালিউ আলাল আফইদা, এই আগুনটা মানুষের অন্তরকে গ্রাস করবে। মানুষের হাতে যদি লাগে তার কলিজা পুড়বে, তার পায়ে আগুন লাগতে গেলে তার কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। এই আগুন এমন আগুন, একই সঙ্গে মানুষের সারা শরীরে আগুন জ্বলবে। আল্লাতি তাতালিউ আলাল আফইদা, এই আগুন তাদের অন্তরকে গ্রাস করবে, অন্তর পর্যন্ত পৌঁছে যাবে। কিন্তু পৃথিবীর মানুষ শুনে রাখুন, ওই ওখানে আপনার মরণ হবে না, ওখানে মরণ হবে না, ওখানে আপনি মরবেন না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেখানে মানুষ মরবেও না, জীবিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তুবকি ওয়া লা তাজার, মানুষকে ছেড়েও দিবে না, আবার তাদেরকে মানে এমনি ছাড়বেও না, তাদের চামড়াকে ঝলসে দিবে এই আগুন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আপনাকে জাহান্নামের আগুন অন্তর পর্যন্ত পৌঁছে যাবে। শুধু তাই নয়, জাহান্নামের আগুনে পোড়ানোর সময় মানুষকে জাহান্নামে ভরে দিয়ে তালা মেরে দেওয়া হবে। জাহান্নামের জানলা দরজা যতগুলো গেট আছে সবগুলো বন্ধ করে দেওয়া হবে। জাহান্নামের কোনো জায়গা ফাঁকা থাকবে না, এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন। ইন্নাহা আলাইহিম মুসাদা, জাহান্নামীদেরকে জাহান্নামে ভরে দিয়ে তাদেরকে তালাবদ্ধ করা হবে, তাদেরকে আটক করা হবে। জাহান্নামে কি আছে? ফি আমাদিম মুমাদ্দাদা, জাহান্নামে আছে লম্বা লম্বা বড় বড় পিলার। জাহান্নামে বড় বড় পিলার আছে। এই পিলারে জাহান্নামীদেরকে বেঁধে, জাহান্নামী নারী পুরুষদেরকে বেঁধে এইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। সেখানে আগুন আর আগুন, আগুন আর আগুন, আগুন আর আগুন। মানুষ বসবে তাও আগুন, দাঁড়াবে তাও আগুন, সে ঘুমাবে তাও আগুন, আগুন আর আগুন। সেখানে জাহান্নামীদের পোশাক কি হবে চলুন এই পোশাকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা জাহান্নামী নারী পুরুষ তাদের প্যান্ট কিসের হবে, লুঙ্গি কিসের হবে, জামা কিসের হবে, তাদের গেঞ্জি কিসের হবে, টি শার্ট কিসের হবে, এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন। ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। ও পৃথিবীর মানুষ, কথাকে খুব মনোযোগ সহকারে মনে রাখবেন। যারা রবের বিধানকে অস্বীকার করেছে, লাহুম কুত্তিআত মিন নার, কুত্তিআত সিয়াবুম মিন নার। ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, তাদেরকে তাদের জন্য পোশাক কাটা হবে, তাদের জন্য ড্রেস কাটা হবে। সিয়াবুম মিন নার, আগুনের পোশাক। আগুনের পোশাক কেচি দিয়ে কেটে তৈরি করা হবে। আপনি চিন্তা করুন তো, যে আগুনের পোশাক, আমি আপনি এখন কটন পরে আছি, সুতি পরে আছি, কত ভালো দামি দামি জামা কাপড় পরে আছি, নিজের শরীরকে আরাম দেওয়ার জন্য, গরম থেকে বাঁচার জন্য, ঠান্ডা থেকে বাঁচার জন্য উলিন কোট পরি, আমরা উলের জামা পরি। কিন্তু জাহান্নামে তো একই, উপরেও আগুন নিচেও আগুন। লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নার ওয়া মিন তাহতিহিম যুলালুম মিনান নার, উপরেও আগুন নিচেও আগুন। তারপরে তাদের পোশাকটা দেওয়া হবে আগুনের তৈরি করা পোশাক। তাদের জামা হবে, তাদের প্যান্ট হবে, তাদের পোশাক হবে, লুঙ্গি হবে, শেরওয়ানি হবে, যাই বলুন না কেন, জাহান্নামীদের পোশাক হবে আগুনের। শুধু তাই নয়, তারপরের বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, জাহান্নামীদের মাথার উপরে ফুটন্ত টকবগে গরম পানি ঢেলে দেওয়া হবে। এই পানিটা এত উত্তপ্ত, এই পানিটা এত গরম, এত ফুটন্ত, এত তাপমাত্রা বেশি। ইউসারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, এই উত্তাপের কারণে
জাহান্নামীদের নারী ভুঁড়ি সবগুলি গলে 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 পায়খানার দ্বার দিয়ে পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে, চামড়া গলে যাবে। মানুষকে এবার চিন্তা করুন যে পোশাকটাও হলো আপনার আগুনের, এবং ফুটন্ত পানিও দেওয়া হবে যাতে আপনার নারী ভুঁড়ি চর্বি মাংস সব গলে গলে বেরিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা জানছিলাম জাহান্নামীদের পোশাকের ব্যাপারে। এবার চলুন আপনার সামনে পেশ করি জাহান্নামীদের কাপড়টা, পরনের কাপড়টা কি হবে, লুঙ্গিটা কি হবে। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারাবিলুহুম মিন কাতিরান। ও পৃথিবীর মানুষ শোনো, যারা জাহান্নামে যাবে, যারা জাহান্নামী নারী পুরুষ হবে, যারা জাহান্নামী নারী হবে, তাদের কেমন সালোয়ার কামিজ কি হবে, তাদের পোশাক কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সারাবিলুহুম মিন কাতিরান, তাদের পোশাক হবে আলকাতরার পোশাক। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আলকাতরার পোশাক করবেন কেন? আলকাতরা এমন একটি বস্তু যা আগুন লাগতে গেলে দাও 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 করে আরো বেশি জ্বলে। জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য আলকাতরার পোশাক বানানো হবে। শুধু তাই নয়, এবার চলুন যারা জাহান্নামে যাবে এদের বেডটা, বিছানা, বেডশিটটা কিসের হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুফতারিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা পেশ করছেন যে লাহুম মিন জাহান্নামা মিহাদ, যারা জাহান্নামী নারী পুরুষ হবে, যারা জাহান্নামে যাবে এদের পোশাক হবে আগুনের। এবার আমরা জানতে পারলাম যারা জাহান্নামী তাদের বেড হবে আগুনের। এবার চলুন আমরা জানবো যে বেডটা তো হলো, এবার বেডশিটটা কি হবে, চাদরটা কিসের হবে, ল্যাপটা কিসের হবে, কম্বলটা কিসের হবে। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, তাদের উপরে যেটা থাকবে, গায়ে যেটা তারা দিবে সেটাও হবে আগুনের। এবার আপনি চিন্তা করুন যে বসার জায়গাতেও আগুন, গায়ের পোশাকটাও আগুন, বেডটাও আগুনের, ল্যাপটাও আগুনের, সব কিছু হবে আগুনের আগুনের আগুনের। ওই মানুষ কেমন করে বরদাস্ত করবে, ওই মানুষ কেমন করে সেটাকে সহ্য করবে। সামান্য গরম হয়ে যেতে গেলে আপনি ঘরে এসির ব্যবস্থা করেন, ঘরটাকে কুলার দিয়ে আপনি ঠান্ডা করেন, ফ্যানটাকে ছেড়ে দিয়ে আপনি ঘরটাকে ঠান্ডা করেন রাতে সামান্য ঘুমানোর জন্য। ও মা, ও ভাই, ও বাবাজি, আমি আপনি একটু চিন্তা করি যে আমরা যে দুনিয়াতে বসবাস করছি, আমাদের এটা তো জায়গা, আসল জায়গা না, আমাদের আসল জায়গা তো জান্নাত। আমরা তো জান্নাতে যাওয়ার জন্যই এই পৃথিবীতে ভালো কাজ করার জন্য এসেছি। যদি ভালো কাজ না করি তাহলে আমাদের যে স্থান আছে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে জায়গায় জায়গায় পাতায় পাতায় জাহান্নাম বলছেন, সতর্ক করছেন। ও পৃথিবীর মানুষ, তোমরা সতর্ক হয়ে যাও, জাহান্নামটা ভালো জায়গা না, জাহান্নামটা খুবই কঠিন খারাপ জায়গা, এটা কষ্টের জায়গা, এটা তোমরা মাথায় রাখো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করছেন। আমি আপনি একটু চিন্তা করি যে সবই যে আগুনের হবে গো, আপনার পোশাকও আগুনের হবে, বিছানাও আগুনের হবে, কুরসিটাও আগুনের হবে, সবই যে আগুনের হবে। আমরা কেমন করে সহ্য করব? এবার চলি আপনাদের সামনে আমি আর একটা সূক্ষ্ম কথা বলতে ভালো মনে করি, তা হলো এই আগুন এমন একটা শাস্তি। আল্লাহর নবী বলছেন ইন্নান নারা লা ইউআযযিবু বিহা আহাদান লা ইউআযযিবু বিহা আহাদুন ইল্লাল্লাহ। আগুন এমন একটি বস্তু যার মাধ্যমে কেবলমাত্র আল্লাহ শাস্তি দেবেন, অন্য মানুষের জন্য, কোন মানুষের জন্য এটা বৈধ না কোন মানুষকে আগুন দিয়ে শাস্তি দিবে। এবার আপনার সাথে আমার কথা একটু মনে রাখুন, আমার দিকে দেখুন। আচ্ছা, কথা কি বিরক্ত লাগছে? এবার
আমরা যে আগুন দিয়ে এক ধরনের সজনা গাছে বিছা হয়, ওই বিছাগুলিকে ওই পোকামাকড়কে আগুন দিয়ে জ্বালায়, এটা চলবে? চলবে না। আমরা জমি ফসল কাটার পরে জমিতে যে আগুন লাগাই, এটা এই হাদিসের মানদণ্ডে চলবে না। সেখানে আপনার অনেক পোকামাকড় আছে, সেখানে অনেক আপনার ওই কীটপতঙ্গ আছে, ওগুলোতে আপনি শাস্তি দিচ্ছেন। আগুনের শাস্তি কেউ কাউকে দিতে পারে না, আগুনের দিয়ে কেউ কাউকে শাস্তি দিতে পারে না। আপনার বাড়িতে একটা ইলেকট্রনিক মশা মারার যন্ত্র আছে, আছে না? নাই? এটা দিয়ে কি মশা মারা যাবে? না, এর মাধ্যমে আপনি শাস্তি দিতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন আগুন এমন একটা বিষয়, এর মাধ্যমে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন, অন্য মানুষ দেবে না। এবার চলুন, আপনার সাথে আমার আর একটু কথা আছে, তা হলো এই যে আমরা জানলাম জাহান্নামীদের শরীরের আকার আকৃতি, জাহান্নামের গভীরতা, জাহান্নামের মানে আপনার কিনা প্রশস্ততা, জাহান্নামীদের পোশাক, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি আগুন। এবার চলুন আমরা জানবো জাহান্নামে তো যেতে গেলে খাবারের প্রয়োজন, জাহান্নামে খাবার লাগে। এবার জাহান্নামীদের খাবার, কয়েকটি খাবার আছে, ওই খাবারের কথাটা আপনার সামনে পেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শাজারাতাজ যাকুম, জাহান্নামীদের খাবার হচ্ছে ইন্না শাজারাতাজ যাকুম তাআমুল আসিম। যারা পাপী ব্যক্তি, যারা অপরাধী, যারা গুনাহগার, এদের খাবার হচ্ছে যাকুমের গাছ। যাকুমের গাছটা কেমন? যাকুমের গাছটার কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের মধ্যে বলেন, ইন্না জাআলনাহা ফিতনাতান লিয-যালিমিন, আমি যাকুমের গাছকে বানিয়েছি যারা জালিম তাদের জন্য পরীক্ষা স্বরূপ। ইন্নাহা শাজারাতুন, ও পৃথিবীর মানুষ, যাকুম গাছটা কোথায় হয়, যাকুম গাছটা দেখতে কেমন, যাকুম গাছের স্বাদ কেমন, আপনার সামনে আমি আয়াতের মাধ্যমে পেশ করছি, শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, যারা পাপী নরনারী, যারা জাহান্নামে যাবে তাদের তো খাবারের প্রয়োজন আছে, জাহান্নামে খাবার হবে, যারা জাহান্নামী হবে। যাকুমের গাছ, যাকুমের গাছটা কোথায় হয়, কোথায় কোন জমিনে হয়? ইন্নাহা শাজারাতুন তাখরুজু, আল্লাহর নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নাম এমন একটা গাছ, তাখরুজু, যেটা বের হয়, উদ্গত হয়, ফি আসলিল জাহিম, জাহান্নামের আগুনের মধ্য থেকে, জাহান্নামের তলদেশ থেকে জাহান্নামের এই গাছটা, এই যাকুম গাছটা বের হয়। আপনার কাছে অসম্ভব হলো না? আশ্চর্য মনে হচ্ছে? জি, আল্লাহ রাব্বুল আলামিন বলছে জাহান্নামীদের খাবার হবে যাকুম গাছ, আর এই যাকুম গাছটা জাহান্নামের আগুনের মধ্য থেকে হবে। আপনি দেখেছেন আপনার আশেপাশে যদি কোথায় পুকুর থাকে অথবা কোনো নদী থাকে, দেখবেন যে পানির ভিতর থেকেও আবার গাছ হয়, হয় না? হয় না? জি, এই যাকুম গাছটা কোথা থেকে আসবে? ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম, এই গাছটা হবে জাহান্নামের মধ্যস্থান থেকে। তালউহা, এর ফলটা কেমন হবে, এর মোচাটা কেমন হবে? কাআন্নাহু রুউসুশ শায়াতিন, এর মোচাটা হবে শয়তানের মাথার মতো। আচ্ছা, শয়তানের মাথা দেখেছেন? আরে হ্যাঁ না, বলে না? শয়তানের মাথা দেখেননি? আল্লাহ যে বলছে যে এর মোচা, এর ফলটা হবে শয়তানের, মানে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাচ্ছেন তালউহা কাআন্নাহু রুউসুশ শায়াতিন, এটা হবে অতীব খারাপ, এটা হবে অতীব জঘন্য, এটা হবে খুবই খারাপ। তালউহা কাআন্নাহু রুউসুশ শায়াতিন, এটা কারা খাবে? ফা ইন্নাহুম লাআকিলুনা মিনহা ফামালিউনা মিনহাল বুতুন, জাহান্নামীরা জাহান্নামে পুড়তে পুড়তে, জ্বলতে জ্বলতে তারা চিৎকার করবে, খাবার 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 খাবার, আমাদের
ক্ষুধা লেগেছে, আমাদের খাবার দেওয়া হোক। অনেক বছর পরে তাদের কথা শুনে তাদেরকে দেওয়া হবে এই গাছটা। এই গাছটার ফল হবে অতীব তিতা। এর রস যদি পৃথিবীতে ফেলে দেওয়া হয়, আল্লাহর নবী বলছেন, যদিও হাদিসটা একটু দুর্বল সনদ, কিন্তু আল্লাহর নবী বলছেন, লাউ আন্না কাতরাতাম মিন যাক্কুম কুতিরাত, যদি পৃথিবীতে এই যাক্কুম গাছের একটা কাতরা, একটা ড্রপ, একটা বিন্দু, একটা ফোঁটা পৃথিবীতে যদি ফেলে দেওয়া হয়, লা আফসাদাত মাঈশাতাহা, দুনিয়ার মানুষের যতগুলো জীবন উপকরণ আছে, খাবার সব স্বাদ হারিয়ে যাবে। আপনি কুমড়োর স্বাদ পাবেন না, কপির স্বাদ পাবেন না, আলুর স্বাদ পাবেন না, শাক সবজির স্বাদ থাকবে না, সব তেতো হয়ে যাবে। শুধু তাই নয়, দুর্গন্ধে পরিপূর্ণ হয়ে যাবে, দুর্গন্ধযুক্ত, কাঁটাযুক্ত, তেতো। এটা হলো যাক্কুম গাছ। তাহলে যাক্কুম গাছটা বুঝতে পারলেন, যাক্কুম গাছটা কোথায় হয়? নত জাহান্নামের মধ্যে হয়। এটা দেখতে কেমন? এর ফলগুলো শয়তানের মাথার মতো। এই রং, এর মানে স্বাদটা কেমন? তেতো এবং দুর্গন্ধযুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাআমুল আসিমি কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন, এটা কাল মুহলি, তামার মতো, গলিত তামার মতো। যখন সে খাবে, পেটে তামা যেমন গলে যায়, এরকম হবে কাগাল ইল হামিম। এবং সেই তার পেটে এটা, ওই তামা গরম করতে গেলে যেমন টকবক টকবক করে ফুটে, এরকম ফুটবে তার পেটে। ইয়াগলি ফিল বুতুনি কাগাল ইল হামিম, এটা তার পেটে ফুটবে, তার উদরে ফুটবে। কাগাল ইল হামিম, যেমন গরম পানি চুলার উপরে ওই হাঁড়ি দিতে গেলে বা পাত্র দিয়ে পানি দিয়ে জাল দিতে গেলে যেমন ওই পানিটা টকবক করে ফুটে, এরকম মানুষ যখন এই খাবারটা খাবে, তাদের পেটটা এরকম ফুটতে থাকবে, গড়বড় গড়বড়, টকবক টকবক করবে। কাগাল ইল হামিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুযুহু, ও জাহান্নামী ফারিস্তা শোনো, খুযুহু, এই জাহান্নামী নারী পুরুষকে ধরো, ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, একে জাহান্নামের মধ্যস্থানে টানতে টানতে এসে নিক্ষেপ করো। সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম, শুধু তাই নয়, এর মাথায় ফুটন্ত গরম পানি ঢেলে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যুক, এই জাহান্নামী নারী পুরুষ, এখন স্বাদ গ্রহণ করো, এখন তুমি স্বাদ গ্রহণ করো। ইন্নাকা আনতাল আজিজুল কারীম, তুমি তো সম্মানিত অভিজাত ছিলে, তুমি তো খুব অহংকার করে এবং নিজেকে মনে করতে খুব সম্মানের পাত্র, নিজেকে মনে করতে শ্রদ্ধার অধিকারী। আর তোমাকে আলেম ওলামা বলেছিল, জুমার খুতবায় তোমার সামনে জাহান্নামের কথা পেশ করা হয়েছিল, তুমি বলছো এটা সব কিছু না, জাহান্নামকে বিশ্বাস করি না, জাহান্নাম বলে কিছু নেই। এরকম মাওলানা সাহেবেরা এমনি বলে, ইন্না হাযা মা কুনতুম, এই যে শাস্তিগুলো দেওয়া হচ্ছে তোমাকে, এটা কিসের কারণে জানো? মা কুনতুম বিহি তামতারুন, যে বিষয়ে তুমি সন্দেহান পেশ করতে, যে বিষয়ে জাহান্নাম ব্যাপারে তুমি সন্দেহ করতে, এর কারণে এখন তোমাকে এইভাবে শাস্তি দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, আমরা জানছিলাম জাহান্নামীদের উল্লেখযোগ্য খাবার হচ্ছে যাক্কুম গাছ। জাহান্নামীদের আরো একটি খাবার আছে, জারি' নামক খাবার, যেটা কাঁটা যুক্ত। এটা খেলে তার আগেও যাবে না, ওই কাঁটা যুক্ত খাবার, ওই উপরে উঠবে না, নিচেও নামবে না। তখন তারা বলবে, আল্লাহ, আমাদের গলায় এই খাবার আটকে গেছে, আমাদের পানি, পানি দাও, পানি দেওয়া হোক, পানি দেওয়া হোক। পানি দেওয়া হবে, কেমন পানি? এত গরম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল ওযু, যখন তার সামনে, মুখের সামনে আনা হবে, যখন ফুটন্ত পানি মুখের সামনে আনা হবে, এর তাপ এত বেশি হবে, এর উত্তাপ এত বেশি হবে যে মুখের মাংসগুলো খসে 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 পড়ে যাবে। আপনি কতটা গরম পানি পান করেছেন? একটা মানুষ যদি হাই টেম্পারের পানি পান করে, নাড়ি ভুঁড়ি কলিজা পুড়ে মারা যাবে। অনেক পত্র পত্রিকায় দেখা যায় যে এই হার জিত লেগেছে, যে এই গরম কাপটা যদি এক কাপ চা খায় তাহলে এত টাকা পুরস্কার, খেয়েছে মারা গেছে। এই গরম, আল্লাহু আকবার।
আপনি চিন্তা করেছেন এত গরম হবে? বিশ্বাস করুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনার সামনে আমার সামনে যারা জাহান্নামে যাবে এদের সামনে যেমনই নিয়ে আসা হবে এই পাত্রটা, তাদের চামড়াগুলো খসে খসে পড়ে যাবে, মাংসগুলো খসে খসে পড়ে যাবে। যদি তাপেই যদি মাংস খসে পড়ে যায়, চামড়া পড়ে যায়, যারা খাবে তাদের কি অবস্থা হবে? আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনান নার, নাউযু বিল্লাহি মিনান নার। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এবার আপনার সামনে এক কাঁটাযুক্ত খাবার। জাহান্নামে আর একটা খাবার আছে, সেই খাবারটা হলো আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার। যা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, জাবির বলছেন, এই হাদিসটা শুনে যাবেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না আলাল্লাহি আযজা ওয়া জাল্লা আহদান, আল্লাহ রাব্বুল আলামিন এটা ওয়াদা করেছেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আর আল্লাহ যা ওয়াদা করেন তার খেলাফ করেন না। যারা যে নারী পুরুষ দুনিয়াতে নেশাদার দ্রব্য পান করবে, যে নারী পুরুষ দুনিয়াতে নেশাদার দ্রব্য পান করবে, যে নারী পুরুষ দুনিয়াতে নেশাদার দ্রব্য পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ ওয়াদাবদ্ধ হয়েছেন, আল্লাহ অঙ্গীকার করেছেন যে আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল, তাকে পান করাবেন খাবাল নামক পানীয়। আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল, তিনাতুল খাবাল তাকে পান করানো হবে। তিনাতুল খাবাল এটা একটা নতুন শব্দ সাহাবীদের মাঝে মনে হলো। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অনেক কথা বুঝতে পারি, কিন্তু আজকে যেটা শব্দ ব্যবহার করলেন তিনাতুল খাবাল, এই শব্দটার আমরা অর্থ বুঝতে পারলাম না, এই শব্দটার আমরা মানে বুঝতে পারলাম না। আল্লাহর নবী বলছেন, শোনো, হ্যাঁ মিন তিনাতিল খাবাল কি জিনিস শোনো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা তিনাতুল খাবাল, হে আল্লাহর নবী তিনাতুল খাবালটা কি জিনিস আপনি আপনার জবান দিয়ে আমাদেরকে বলে দেন। আল্লাহর নবী বলছেন, শোনো, আরাকু আহলিন নার, এটা হলো যারা জাহান্নামে পড়বে, এদের গা থেকে এক ধরনের নোংরা যুক্ত পাসিনা ঘাম বের হবে। এই ঘামগুলো হচ্ছে এই জাহান্নামীদের খাবার। আর শুধু তাই নাই, আও উসারাতু আহলিন নার, জাহান্নামী নারী পুরুষ যেখানে পড়বে, যেখানে আগুনে দাউ দাউ করে জ্বলবে, ওই দাউ দাউ করে জ্বলতে গেলে তাদের শরীর থেকে রক্ত মাংস, তাদের রক্ত মাংস পুজ সবগুলো এক জায়গাতে জমা হবে এবং সেখান থেকে ওটাকে উঠিয়ে পান করা হবে। কাদের জন্য? ও মুরব্বী সাহেব, আপনার চুল দাড়ি সব পেকে গেছে, ও বাবা আপনাকে বলছি আপনার চুল দাড়ি সব পেকে গেছে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি সবই করেন, তারপরেও যেন আপনি এটা চালিয়ে যান। নেশাদার দ্রব্য এটা না, আপনি এখনো এরকম করে টানেন। মা আপনাকে বলছি সকাল বেলায় আপনি যদি গোল মাজা না দেন তাহলে আপনার পায়খানা হয় না, আপনি পায়খানাতে বসে এ খাবার খান। আমি তো বলি এটা এমন খাবার, এত খারাপ খাবার যে পায়খানাতে বসে, নোংরা গণ শৌচালয় যেখানে মানুষ 1 মিনিট নাক ধরতে পারে না, এখানে বসে বসে এই খাবারটা খায়। বিড়িখোরের মতো আর এর চাইতে নির্লজ্জ কোনো হারামখোর হয় না। মদখোরের লজ্জা আছে, সে মদ খায় আড়ালে। আপনার গাঁজাখোরের লজ্জা আছে, সে গাঁজা খায় আড়ালে। কিন্তু বিড়িখোর এমন একটা নির্লজ্জ বেহায়া, এদের মৌলবীর সামনেও চালু করবে, ভাতিজার সামনেও চালু করবে। আপনার জামাই আর শ্বশুর মিলেও কখনো কখনো সিগারেট খায়। এই নির্লজ্জ খাবারগুলো কেন খাবেন? এটাতে কোনো খাবারের লাভ আছে? জি, এই খাবারে কোনো লাভ নেই। তাহলে আমরা অযথা কেন খাবো? এটাতে স্বাস্থ্যের ক্ষতিকর, এটা স্বাস্থ্যের মানে ক্ষতি টেনে আনে, এটার জন্য আপনার অর্থ সম্পদ ব্যয় হয়, আপনার এই জন্য শাস্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন যে এরকম যারা নেশাদার দ্রব্য পান করবে, নেশাদার দ্রব্য আপনি যেটা নিতে পারেন নেশাদার দ্রব্য, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের এই মানে ঘাম
কত দুর্গন্ধযুক্ত ঘাম গো। আপনার পাশে কেউ যদি নামাজ পড়ে, গেঞ্জি থেকে যদি দুর্গন্ধ বের হয়, আপনার নামাজে খুশো খোঁজ, আপনি 14 বার নাকে হাত দেবেন। এই ঘামগুলো পিষে ওই জাহান্নামের আগুন থেকে জ্বলে ওই ঘামগুলো জমা হবে, এইগুলো এবং রক্ত মাংসগুলো, এইগুলো হবে জাহান্নামীদের খাবার, যারা নেশাদার দ্রব্য পান করত। মা আপনাকে বলছে, আপনি জিন্দেগিতে আজকের পর থেকে নেশাদার দ্রব্য পান করবেন না। আপনি কি এগুলো খেতে পছন্দ করেন? যদি পছন্দ করেন তাহলে আপনি আপনার হিসাব আপনার কাছে। ভাই বাবাজি, মুরব্বী সাহেব, আপনাকে আমি অনুরোধ করে বলছি, আপনার কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনি নেশাদার দ্রব্য আপনি পরিত্যাগ করেন। যদি আপনি নাও ছাড়তে পারেন, আপনি মানুষের সামনে খায়েন না, আপনি পাশালে খাচ্ছেন, এটার গুনাহ আলাদা। মানুষের সামনে খাচ্ছেন, আপনি আরো আরেকজনের কষ্ট দিচ্ছেন। শুধু তাই নয়, এরা নেশাদার দ্রব্য এত নেশাদার দ্রব্য পান করতে করতে এতটা আসক্ত হয় যে নমাজের আগে নেশা সিগারেট বিড়ি খেয়ে আসবে, কোন রকম করে কল্লি করবে, দিয়ে খাড়া হয়ে যাবে, করে হাম তুলবে, আর পাশে যে থাকবে ওর দুর্গন্ধযুক্ত। ছি, নাউজুবিল্লাহ। শুনুন, আল্লাহর নবী বলছেন, মান আকালা সুমান আও বাসালান, যে নারী পুরুষ, আচ্ছা আপনারা বলুন তো, কাঁচা রসুন পেঁয়াজ হালাল না হারাম? হালাল। তারপরেও আল্লাহর নবী বলছেন, যারা নামাজের আগে এই কাঁচা পেঁয়াজ রসুন খাবে, এরা যখন মসজিদে আসবে ডাইরেক্ট আসবে না, মুখকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, মুখকে পরিষ্কার করে দুর্গন্ধকে মিটিয়ে দিয়ে আসবে। কারণ যারা ডাইরেক্ট এভাবে আসে, এখানে ফারিস্তারা কষ্ট পায়। আপনি কি মনে করছেন যে আপনি একাই নামাজ পড়েন? আপনার সাথে ফারিস্তা থাকে। আপনি মুখকে পরিষ্কার করে, মিসওয়াক করে, কলগেট দিয়ে ব্রাশ করে ভালোভাবে আপনি আসবেন। কারণ একটা হাদিস আপনাদেরকে শোনাই, যখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, যখন মানুষ বান্দা নামাজে দাঁড় হয়, আর তখন ফারিস্তারা কোরআন শোনার জন্য এতটা আগ্রহী যে তারা ওয়াজাআল মালিকু ফাহু আলা ফিহে, তখন ফারিস্তা কি করে, তার মুখটা ওই মানুষের মুখে রেখে দেয়। মানুষের মুখ থেকে যতটা তেলাওয়াত কোরআনের আয়াত শব্দ বের হয়, তখন ওই ফারিস্তার মুখে যায়। তো ফারিস্তারা আপনার মুখে মুখ লাগিয়ে দেয়। আপনি এটা মনে করেন না যে আপনি একাই নামাজ পড়েন, ফারিস্তা আসে। যাই হোক, মুসাল্লিকে কষ্ট দেবেন না। আমি কেন এত দূরে আসলাম? এই জন্য যে জাহান্নামীদের একটা খাবার হবে আপনার দিনাতুল খাবাল, যেটা যারা নেশাদার দ্রব্য পান করবে। এবার আপনার সামনে আমি শেষ করেছি, তা হলো এই যে আমি আপনি জাহান্নাম থেকে পানাহ চাইব। জি, জাহান্নাম থেকে বাঁচার উপায় হলো, আল্লাহর নবী বলছেন, লা ইয়ালিজুন নারা রাজুলুন, ওই নারী পুরুষ জাহান্নামে যাবে না, ওই নারী পুরুষ জাহান্নামে যাবে না যারা আল্লাহর ভয়ে, বাকা মিন খাশিয়াতিল্লাহ, যারা আল্লাহর ভয়ে জাহান্নামের কথা শুনে যারা কান্নাকাটি করে, এরা জাহান্নামে যাবে না। কেমন জাহান্নামে যাবে না? হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দার'i, গাভীর বাঁটকে চিপে দুধ বের করে, বালতির দুধ যেমন গাভীর বাঁটে আবার পুনরায় প্রবেশ করা অসম্ভব, ঠিক ওই নারী পুরুষ যারা জাহান্নামের ভয়ে চোখের পানি ফেলে, এদের জাহান্নামে যাওয়া তেমনই অসম্ভব। আপনি জাহান্নামকে নিভানোর জন্য সমুদ্রের পানি লাগবে না, নদীর পানি লাগবে না, এক ফোঁটা চোখের পানি যথেষ্ট আছে। জাহান্নাম আপনার উপরে হারাম হয়ে যাবে। সম্মানিত উপস্থিত, জাহান্নাম থেকে বাঁচার উপায় একটি দোয়া, তা হলো এই। আমি মা আপনাকে বলছি, বাবাজি আপনাকে বলছি, আপনি দিন রাত 7 বার অথবা 3 বার একটি দোয়া পড়বেন। কি? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কি বললেন বলুন তো? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এটা যদি কোনো ব্যক্তি 7 বার, কোনো হাদিসে এসেছে, কোনো হাদিসে 3 বার, যাই হোক 7 বার অথবা 3 বার যদি পড়ে নাই, এই জাহান্নাম আপনার হয়ে কথা বলবে, আল্লাহ এই যে মহলদার পাড়ার অমুকের বেটা অমুক আমার কাছে আসবে না বলে তোমার কাছে আশ্রয় চেয়েছে, তুমি একে আশ্রয় দাও, আমার পেটে একে নিয়ে আসিও না।
এই জাহান্নাম আপনার হয়ে কথা বলবে, আল্লাহকে দরখাস্ত করবে। এই আপনি এই দোয়াটা বলবেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। অথবা এইভাবে জান্নাত আপনি চাইবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। আপনি বলবেন, আল্লাহ তোমার কাছে জান্নাতুল ফিরদাউস চাই। যদি আপনি জান্নাতুল ফিরদাউস চান, তাহলে জান্নাত আপনার হয়ে আল্লাহকে বলবে, আল্লাহ এই যে অমুকের গ্রামের অমুকের মেয়ে অমুক তো আমার মেহমান হতে চেয়েছে, একে তুমি আমার মেহমান বানাও। জান্নাত আপনার হয়ে কথা বলবে এই দোয়া পড়লে, জাহান্নাম আপনার হয়ে কথা বলবে ওই দোয়া পড়লে। যাই হোক, আমরা জাহান্নাম থেকে বাঁচার উপায় আর একটা হলো দান। আল্লাহর নবী বলছেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। জাহান্নাম কত ভয়ানক জানো? তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। যদি জাহান্নাম থেকে দান করতে না পারো, এই শোনো, একটা খেজুর আছে তো ওই একটাই খেজুর দাও। যদি ওই খেজুরটা না থাকে, অর্ধেক থাকে, এই ওয়ালাউ বিশিক, শিক মানে হলো আপনার খেজুরের এক টুকরো দিও তুমি জাহান্নাম থেকে বাঁচো। যদি তাও না থাকে, ফাবি কালিমাতিন তাইয়্যিবা, ভালো মানুষকে কথা বলে জাহান্নাম থেকে বাঁচো। জাহান্নাম থেকে বাঁচবেন। আমি আপনি আল্লাহর নবী চারটা জিনিস যতক্ষণ পর্যন্ত পানাহ না চাইতেন, চারটা জিনিস থেকে, কয়েকটা জিনিস থেকে সালাম ফিরতেন না। তার মধ্যে আমি আপনিও বলি, কিন্তু আমরা আরবি বুঝি না। কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। আমি আপনি যে জাহান্নামটা কত ভয়ানক, যে আল্লাহর নবী সুন্নাত নামাজ, নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ, বেতরের নামাজ, যেই যত নামাজ, ফরজ নামাজ, সব নামাজের সালাম ফেরার আগে এই দোয়াটা পড়তেন। আপনিও পড়বেন, জাহান্নাম থেকে বাঁচবেন। এবং দান করবেন, আপনার বাপের উপকার করতে পারেন একমাত্র দান দিয়ে। যাই হোক, আপনি দান দিয়ে জাহান্নামকে হারাম করতে পারেন। সম্মানিত উপস্থিতি, আপনার সামনে অনেকক্ষণ এই পয়েন্টগুলো নিয়ে আপনার সামনে আলোচনা পেশ করছিলাম। এখন আমি শেষ করতে চলেছি, যেহেতু আমার ওয়ার্নিং দেওয়া নাকি শেষ নাকি? হ্যাঁ, তো যাই হোক, আমি এখানেই শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দান করো। হে আল্লাহ, তোমার কাছে এই মাজলিসে নারী পুরুষ সকলে মিলে আমরা আবেদন জানাই, আল্লাহ পৃথিবীতে যে যেখানে বসবাস করছে মুসলমান, তাদেরকে নিরাপত্তা দান করো। আল্লাহ ফিলিস্তিনের মাটিতে যে সমস্ত মুসলিমরা নির্যাতিত, নিষ্পেষিত, অত্যাচারিত, আল্লাহ তুমি সব কিছু করতে পারো। আল্লাহ তুমি তাদের সাহায্য করো। আল্লাহ তুমি তাদের হেফাজত করো। আল্লাহ আমরা তাদের জন্য দোয়াটাই করতে পারবো। হে আসমানের মালিক, হে জমিনের মালিক, তুমি সব কিছুর উপরে ক্ষমতাবান, তুমি সব কিছু করতে পারো। আল্লাহ তুমি তাদের হেফাজত করো। আল্লাহ ভারতবর্ষের মুসলমানদের তুমি হেফাজত করো। এদের উপরে একটার পর একটা মুসিবত আসতে আছে। আল্লাহ আমাদের সাহায্যকারী তুমি মাত্র। আল্লাহ তুমি আমাদের সাহায্য করো। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দাও। এখানে আমি শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ।